দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক, রাতে বৃষ্টির ফোঁটার মতো ঝরে শিশির। গত কয়েকদিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? জনজীবনের প্রভাব কেমন পড়ছে? মাহাথির, শুরুতে জানিয়ে রাখতে চাই যে আসলে দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ে এটি কিন্তু হিমালয় পাদদেশে অবস্থানের কারণে বরাবরই অন্যান্য স্থানের চেয়ে এখানে শীতের তীব্রতা বেশি থাকে। এই বছরও যেমনটি দেখা গিয়েছে যে শুরু থেকেই কিন্তু এখানে বেশ জেঁকে বসেছে শীত। মাঝে মাঝে এই তাপমাত্রা আমরা দেখেছি 10-11 এর মধ্যে কিন্তু এর তাপমাত্রা যে পারদ এটা ওঠানামা করছে। শীত মানেই কিন্তু শীতের পিঠাপুলি, নতুন ধানের যে নবান্ন উৎসব পিঠাপুলি, খেজুর গুড়ের পায়েস। তবে পঞ্চগড়ের মানুষের কাছে কিন্তু শীত মানে একটি অন্যরকম নাম। এটি বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু একটি ভোগান্তির নাম। যেমনটি দেখা গিয়েছে গত কদিন ধরে যে আসলে সন্ধ্যার পর থেকে কিন্তু উত্তর দিক থেকে বয়ে আসা যে হিমেল বাতাস, সেটি প্রভাবে কিন্তু শীতের যে কনকনে ভাব সেটি কিন্তু প্রচণ্ডভাবে পরিচিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর গত কয়েকদিন ধরে এখানে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। তো যেমনটি বলছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেমন জানানো হচ্ছে যে আসলে ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে কিন্তু এখানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখেছি যে আসলে শীতের কারণে কিন্তু গরম কাপড়ের যে দোকানগুলি সেগুলো কিন্তু ভিড় বাড়তে শুরু করছে সাধারণ মানুষের, এবং তারা কিন্তু বলছে যে আসলে শীত আসলেই তাদের যে শীত বস্ত্রের যে কষ্ট সেটি কিন্তু তাদের বেড়ে যায়। তারা আবেদন জানাচ্ছে তাদের কাছে যেন সময় মতো এই শীত বস্ত্রগুলি যেন তারা যেন হাতে পান। আমার কথা হয়েছে জেলা প্রশাসক সাবেত আলীর সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শীতের জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এ পর্যন্ত তারা 2000 শীতবস্ত্র তারা কিন্তু বিতরণ কার্যক্রম চালাচ্ছেন, এবং 1 লক্ষ শীতবস্ত্রের কিন্তু তারা চাহিদা দিয়েছেন। সেগুলি হাতে পাওয়া সাপেক্ষে তারা এগুলি বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে শীতার্তদের মাঝে পৌঁছে দিতে সক্ষম হবেন বলে জানিয়েছে। এছাড়াও তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সমাজে বিত্তবান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যেন তাদের যে শীতার্তদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র নিয়ে বিভিন্ন সহযোগিতা নিয়ে তারা যেন সময় মতো দাঁড়ান এবং নিজ নিজ অবস্থান থেকে তারা দাঁড়ান। আর তেমনটি হলে সম্মিলিতভাবে কিন্তু এই শীতকে মোকাবেলা করা সহজ হবে। আর পঞ্চগড়ে একটি বৃহৎ জনগোষ্ঠী, তারা কিন্তু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদের যে আবেদন তারা যেন সময় মতো সেই শীতবস্ত্র হাতে পান। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ। মাহাথির।